পরে ৪ নাম্বার হচ্ছে ট্রেড অ্যাপ্লিকেন্টস, এটা পদ সংখ্যা হচ্ছে আপনার 248টি পদ, বয়স হতে হবে অনূর্ধ্ব 30 বছর, গ্রেড স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে আপনার 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য এসএসসি পাস সমমানের পরীক্ষায় পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে। বিশেষ দ্রব্য বলা হয়েছে উক্ত 4টি পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তার মানে এখানে যে 4 নাম্বার যে পদের কথা উল্লেখ করা হয়েছে, এই 4 নাম্বার পদ আপনি এসএসসি পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি বিষয় হচ্ছে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2024। 338টি পদে শূন্যস্থান পদ রয়েছে, যেখানে বিভিন্ন পদে আপনাদের 338 জনের একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। সো এখানে কি কি আলোচনা করা হয়েছে, কি কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটার A to Z প্রসেসটা আপনাদের মাঝে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরার চেষ্টা করব। সো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয়, পরিবহন ও বাণিজ্য বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন, ঢাকা। এখানে প্রকাশ করা হয়েছে যে বিজ্ঞপ্তিটা, সেটা হচ্ছে 13 জুন 2024 এত তারিখে। সো এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 338টা। 338টা পদে আপনাদের পদের নাম হচ্ছে ট্রেন এক্সমিনারি। এটার পদ সংখ্যা হচ্ছে 45 জন, বয়স হতে হবে 19-30, সাধারণ হলেই হবে। 19-30 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। বেতন স্কেল হচ্ছে আপনার 16 গ্রেড। এখানে বেতন হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। ওই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা স্নাতক সমমানের ডিগ্রি থাকলে হবে। তার মানে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনার অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তার মানে আপনার অবশ্যই অনার্স পাস হতে হবে। ঠিক আছে। 2 নম্বরে যেটা বলা হয়েছে, তারপর বলা হয়েছে 2 নম্বর পদের নাম হচ্ছে ট্রেন কন্ট্রোলার। ট্রেন কন্ট্রোলার, এখানে পদ সংখ্যা হচ্ছে আপনার 27টি। আর এখানে বয়স হতে হবে 30 বছর বয়স হলে হবে। এটা বেতন গ্রেড ধরা হয়েছে 12। এটা বেতন স্কেল হবে আপনার 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে আপনার অনার্স পাস হতে হবে। তারপর ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এখানে পদ সংখ্যা হচ্ছে 18টি, বয়স হতে হবে 30 বছর, অনূর্ধ্ব 30 মানে 30 বছর হলেই হচ্ছে। বেতন স্কেল এটা হচ্ছে গ্রেড হচ্ছে আপনার 14। এখানে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন স্কেল ধরা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনার অবশ্যই দ্বিতীয় শ্রেণী স্নাতক সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। তারপরে 4 নাম্বার হচ্ছে ট্রেড অ্যাপ্লিকেন্টস। এটা পদ সংখ্যা হচ্ছে আপনার 248টি পদ, বয়স হতে হবে অনূর্ধ্ব 30 বছর, গ্রেড স্কেল ধরা হয়েছে 8,250 থেকে আপনার 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য এসএসসি পাস সমমানের পরীক্ষায় পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে। বিশেষ দ্রব্য বলা হয়েছে উক্ত 4টি পদের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তার মানে এখানে যে 4 নাম্বার যে পদের কথা উল্লেখ করা হয়েছে, এই 4 নাম্বার পদ আপনি এসএসসি পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আর বাকি সবগুলো আপনার অবশ্যই অনার্স পাস বা ডিগ্রি পাস থাকতে হবে। সো 4 নাম্বার পদের জন্য আপনার সবাই আবেদন করতে পারবেন। আর উপরোক্ত 4টি পদের জন্য সবাই আবেদন করতে পারবেন। তারপরে এই যেখানে নিচে দেখেন, এখানে যে সার্কুলারটা ওটা প্রকাশ করা হয়েছে, সার্কুলারটা পিকচার এখানে রয়েছে। তার আর হচ্ছে এখানে বিস্তারিত বলা হয়েছে কত তারিখ থেকে কবে আবেদন করতে পারবেন সেটা যদি আপনাদের একটু দেখাই। এখানে বলা হয়েছে যে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা বাবদ 1/7/2024 1/7/2024 সকাল 9টা থেকে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 8/8/2024 বিকাল 5টা পর্যন্ত। আর বাকি যেগুলো আছে এগুলো আপনারা যখন কম্পিউটার দোকানে যাবেন তখন আপনারা এগুলো তারা অটোমেটিক নিয়ে নিবে। আর এখানে দেখুন বলা হয়েছে কত টাকা ফি। এখানে বলা হয়েছে যে এখানে 1, 2 এবং 3 নাম্বার পদের জন্য 200 টাকা এবং 423 টাকা, তার মানে 223 টাকা। আর 4 নাম্বার পদ যেটা ছিল এটা হচ্ছে 100 টাকা, আর চার্জ হচ্ছে 12 টাকা, 112 টাকা। 1, 2, 3 হচ্ছে 123 টাকা খরচ হবে। আর হচ্ছে আপনার 4 নাম্বারে খরচ হবে আপনার 112 টাকা। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।